বয়স মাত্র ২ বছর ৩ মাস, এখনো স্পষ্ট করে সব শব্দ উচ্চারণ করাও শেখেনি। অথচ অবিশ্বাস্য স্মৃতিশক্তি দিয়ে তাক লাগিয়ে দিয়েছে পূর্ব বর্ধমানের কাটোয়া ২ নম্বর ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের সংকল্প দাস। তার অসাধারণ প্রতিভার জন্য ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম উঠেছে এই ক্ষুদে বিস্ময়ের। বিভিন্ন বিভাগে অবাক করা তার দক্ষতা। মাত্র ৭টি বারের মধ্যেই নির্ভুলভাবে বলে দিতে পারে পাখির নাম ১০টি, ফলের নাম ১০টি, ফুলের নাম ৫টি, শাকসবজির নাম ১৫টি, কীটপতঙ্গের নাম ১০টি, পশুর নাম ২৫টি। এত কম বয়সে এত কিছু মনে রাখা এবং বলার ক্ষমতা সচরাচর দেখা যায় না। সংকল্পের এই বিরল প্রতিভা নিয়ে গর্বিত তার পরিবার ও এলাকাবাসী। পুরস্কারের জন্য প্রায় ৯,৫০০ টাকার দাবি। প্রশ্নের মুখে ইন্ডিয়া বুক অব রেকর্ডস। তবে সংকল্পের এই স্বীকৃতির মাঝেই সামনে এসেছে বিতর্ক। সংকল্পের পরিবারের অভিযোগ, ইন্ডিয়া বুক অব রেকর্ডস থেকে অনলাইনে পুরস্কার পাঠানোর জন্য প্রায় ৯,৫০০ টাকা দাবি করা হয়েছে। সংকল্পের বাবা মা জানান, আমরা ভাবতেই পারিনি ও এত কিছু মনে রাখতে পারবে, কিন্তু শুধুমাত্র টাকার জন্য পুরস্কার নিতে পারছি না, এটা খুবই দুঃখের। এলাকাবাসীর গর্ব, কিন্তু প্রশ্নও রয়ে গেল। সংকল্পের এই অর্জনে গর্বিত গোটা এলাকা। প্রতিবেশীরা আশাবাদী, ভবিষ্যতে আরও বড় মঞ্চে এই বিস্ময় বালক নিজের প্রতিভা তুলে ধরবে। তবে পুরস্কারের নামে টাকা দাবির বিষয়টি কতটা ন্যায়সঙ্গত? সত্যি কি প্রতিভার মূল্য শুধু টাকা? এখন দেখার, কোনো প্রশাসনিক উদ্যোগ বা সমাজসেবী সংস্থা সংকল্পের পাশে দাঁড়ায় কিনা। নজর রাখুন জি কাটোয়াতে। দেখুন সংকল্পের অবিশ্বাস্য প্রতিভার বিশেষ প্রতিবেদন। তোমার নাম কি গো? তোমার বাবার নাম? তোমার গ্রাম কোথায়? তোমার পোস্ট অফিস? থানা কোথায়? জেলা কোথায়? পিন নাম্বার কত গো? জোরে বলো, জোরে বলো। 700 তারপর কিউ, তারপর তারপর এস, তারপর ইউ, তারপর। দেশের নাম কি? আমাদের জাতীয় ফুল, জাতীয় পাখি, জাতীয় পশু, জাতীয় ফল, জাতীয় খেলা আর জাতীয় গাছ। বলো তো, ফ্লুট মানে কি? তবলা মানে? ক্রাব মানে? ফিশ মানে? এগ মানে? এগ মানে? এগ মানে? ওয়াটার মানে? বার্ড মানে? ক্রোকোডাইল মানে? টর্টয়েস মানে? লিজার্ড মানে? স্নেক মানে? বাটারফ্লাই মানে? তারপরে 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 বলো তো সংকল্প হেড মানে? অল্প বয়স থেকে একটা ভালো রেজাল্ট করছে বা অনলাইন প্রতিযোগিতায় বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, একটা ভালো রেজাল্ট করছে। কী বল, কোথায় অংশগ্রহণ করেছিল বা কি আপনাদের কি সমস্যার জন্য এই প্রাইজটা নিতে আগ্রহী হচ্ছে না? একটু প্রথমে ওকে যখন ছোট ছিল, ছোট থেকে ওকে যখন আমি খাওয়াতাম, বিভিন্ন রকমের ছড়া বলতাম, গল্প শোনাতাম, তারপরে দেখতাম ও অল্প অল্প করে সেগুলো বলছে আমার সাথে। আবার যখন খেলাধুলো করছে তখনও সেগুলো মুখ থেকে দেখছি বেরোচ্ছে অল্প অল্প করে, সম্পূর্ণটা বলতে পারতো না। তারপর ওকে নিয়ে আমি এগুলো রোজ চর্চা করতাম, মানে পড়াতাম, বলতাম। বিভিন্ন সময় খেলাধুলো করার সময় ওর দাদু যখন বসে থাকতো, ওকে নিয়ে খেলা করতো, তখন এগুলো বলতো, দেখতাম ওর সাথে সাথে বলছে সেগুলো। এইভাবেই আমরা তারপর ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখি যে ইন্ডিয়া বুক অব রেকর্ড বলে একটা সংস্থা আছে, সেখানে ট্যালেন্টগুলোকে তুলে ধরা হয়। তখন আমি সংকল্পের বাবাকে বললাম, সেখানে সংকল্পের বাবা অ্যাপ্লিকেশন করলেন। তারপর ওনারা 7 দিন পর ওরা একটা ভিডিও পাঠিয়ে দিলাম সংকল্পের। ওরা 7 দিন পর সেটাকে বললো ছোট ছোট করে স্মল ভিডিও করে পাঠিয়ে দিতে। তারপরে যখন তারপরে ওদের 20 দিন পর ও সিলেক্ট হয়, ইমেলে তখন জানিয়ে দিল আমাদের। তারপর ওখানে কিছু টাকা চেয়েছিলেন, ওখানে গিয়ে যদি মেডেল বা সার্টিফিকেটটা কালেক্ট করা হতো তাহলে টাকাটা লাগতো না, কিন্তু আমাদের বাড়িতে পোস্টের দ্বারা যদি দেয় তাহলে টাকাটা লাগবে। তাই আমরা পারিবারিক এখন অর্থের এর জন্য আমরা নিতে পারছি না, তাই এখন নেওয়া হয়নি, সার্টিফিকেটটা কালেক্ট করা হয়নি। আপনার ছেলের নাম? সংকল্প দাস। আপনার নাম? সুস্মিতা দাস। ছেলে পরীক্ষা দিয়ে আপনার সার্টিফিকেট নিচ্ছেন নাকি কি দাবি করছে ওরা আপনাদের?
না, প্রথমে আমরা জানতে পারি বিভিন্ন ইউটিউব বা বিভিন্ন সংবাদ মাধ্যমে যে ইন্ডিয়া বুক অফ রেকর্ড বলে একটা সংস্থা আছে, সেখানে যাদের অল্প বয়স এবং ট্যালেন্টেড তারা যদি কিছু পারে তাদের সার্টিফিকেট এবং মেডেল দিয়ে সম্মানিত করা হয়। পরে যখন দেখি যে আমার ছেলেটা এগুলো পারছে অল্প বয়স থেকে, তখন ওদের সাইটে গিয়ে আমি অ্যাপ্লাই করি। তারপরে ওরা বলে যে দিন 20 পরে ওরা একটা ইমেল পাঠিয়ে বলে যে যেগুলো পারে ছোটো ছোটো ভিডিও করে পাঠাতে। তো 15 রকম ভিডিও, হ্যাঁ, ও যেগুলো পারে, হ্যাঁ, সব পাট করে আমি পাঠিয়ে দিই। সেগুলো দেখে ওরা সিলেকশন করে। তারপর 1 মাস পরে ওরা এই 22শে জানুয়ারি আমাকে মেল পাঠিয়ে জানায় যে আপনার ছেলে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে স্থান পেয়েছে, তো মেডেল এবং সার্টিফিকেটগুলো আপনাকে হরিয়ানা যে ফৈজাবাদে ওদের যে অফিস আছে সেখান থেকে কালেক্ট করার জন্য। তো আমার তো এই মুহূর্তে পারিবারিক এবং অর্থনৈতিক সমস্যার জন্য আমি সেখানে যেতে পারছি না, এবং ওরা বাড়িতে পাঠাতে ওদের একটা কষ্ট আছে, সেই কষ্টটা আমি এই মুহূর্তে দিতে না পারাই। কত কি দাবি করেছে আপনারা? এই 5,500 টাকা মতো দাবি করেছে। ওই জন্য আমরা এখন প্রাইস সার্টিফিকেট আমি এই মুহূর্তে নিতে পারছি না, পারিবারিক সমস্যা। পারিবারিক সমস্যার কারণে এখন নিতে পারছি না। আপনার নাম? আমার নাম শিবশঙ্কর দাস। বা আপনার ছেলের নাম? ছেলের নাম সংকল্প দাস, বাড়ি আপনার? বিষ্ণুপুর। নাতি কি একটা অনলাইন প্রতিযোগিতায় ভালো রেজাল্ট করে যাবে, কেমন লাগছে খবর শুনে? আমার খুব আনন্দ হয়েছে। হ্যাঁ, ছেলে অল্প বয়স থেকে যেটা শিখেছে আমার খুব আনন্দ। আরও যে ভবিষ্যতে কী হবে তা আমি ঠিক বলতে পারছি না, সবই ঈশ্বরের কৃপা। তবে এর মধ্যে ওর মায়ের কাছে মানে একটু অবদান আছে ভালো। মা ওকে ভালোভাবে শেখায়, ই করে, সেগুলো থেকে আগ্রহটা আছে। বাচ্চারও খুব আগ্রহ আছে, তাদেরকে আমি খুব আনন্দিত। নাতির নাম? নাতির নাম শঙ্কর দাস, বাড়ি? বাড়ি বিষ্ণুপুর। আপনার নাম? আমার নাম শ্রী অনন্ত দাস। কি হয়েছে, কি জানতে পারেন, কি কেমন রেজাল্ট করেছে একটু বলুন। রেজাল্ট বলতে ওই তো এই বিষ্ণুপুর গ্রামের শঙ্কর দাসের ছেলে সংকল্প দাস 2 বছর বয়সে ওই যে শিখতে পেরেছে, ইন্ডিয়ান বুক অফ সংস্থানের নাম এসেছে, যে না আমরা খুব খুশি আনন্দিত, আমারই পাড়ারই নাতি। কেমন লাগছে খবর পাওয়া? রেজাল্ট খুব ভালো, আর ছোটো থেকে মা শেখাচ্ছে, ছেলেটা ওই বয়সে যে ধরে রেখেছে, এটাই চরম আনন্দিত, আহ্লাদিত আমরা। আগামী দিনে কি বার্তা দেবেন? আগামী দিনে আরও বড় হোক, এটাই আমাদের চাওয়া পাওয়া, এটাই, তাই না? আপনার নাম? আমার নাম তুলি দাস। হ্যাঁ, খুব ছোট বয়সে ও এই সমস্ত ইংরেজিতে সমস্ত ফলের নাম, ফুলের নাম বা গাছের নাম বলতে পারছে, এটা আমাদের খুবই গর্বের বিষয় আমাদের এলাকাতে। আমরা আশা করছি আরও বড় হোক, ভবিষ্যতে যাতে আরও অনেক কিছু করতে পারে, নাম হয়। ঈশ্বর ভগবানের সহায় থাকুক। পাড়া প্রতিবেশী হিসেবে খুব খুশি এই খবর পাওয়ার পর? অবশ্যই খুশি। এই রকম একটা ভালো রেজাল্ট করেছে বলে খুব খুশি। খুব খুশি। আপনার নাম? আমার নাম সুশান্ত দাস, বাড়ি? বিষ্ণুপুর।